এখন ভালো ভালো পিস্তল এখন সব লোকের কাছে আছে, হাতে হাতে। এই যেখানে আজকে আমার বাড়ির পিছনে একটা মার্ডার হয়েছে, মানে গুলি মেরেছে, মরেনি, গুলি মেরেছে। এই সব লোকেদের কাছে এত দামি দামি পিস্তল আছে, কেমন করে আছে? এবং ওরা পিস্তল, কথা কথায় পিস্তল, একটু টিয়া পার্টিদেরকে ভূতনি ভয় করতো, এখন ভূতনিকে এরকম টিয়া পার্টি বলতো, এরকম বলবে তো এরপরে। পরপর দুটা তিনটা ঘটনা ঘটে গেছে, এগুলো ঘটছে। আমি কিছু বলবো না, আমি বিধায়ক, জনগণের কাজ করছি, মানুষের কাছে মানুষের কথা তুলে ধরছি, অন্যায়কে অন্যায় বলছি, ভালোকে ভালো বলছি, এই বাইরে কিছু বলতে পারবো না। এত অস্ত্র আসছে কোথা থেকে? সাধারণ মানুষের হাতে এত পরিমাণ অস্ত্র চলে আসছে। অস্ত্র কারা নিয়ে এসছে, কী জন্য নিয়ে এসছে, থাকছে কেন, সেটা তো আমার কাজ না, সেটা পুলিশের কাজ, পুলিশ সেটা তদন্ত করে দেখবে, আমার কাজ নয়। এত অস্ত্র এই এলাকাতে, মনে করো যে আমাদের গোটা মানে মালদা জেলাতে এত অস্ত্র আছে, যদি একদিন রেড করে পুলিশ করতে পারবে। আমি বলবো যে আমি এসপি সাহেবের কাছে অনুরোধ করবো যেটা আপনি দেখেন, কথায় কথায় গুলি মেরে দেওয়া। আমরা একটা ইট পাই না লোককে মারার জন্যে, আমার বাড়িতে পুলিশ ঢুকলে, আমার বাড়িতে যদি ডাকাত ঢুকে, একটা ইট মারার লোক নেই আমার বাড়িতে। কেন এগুলো হয়েছে, হচ্ছে? আমি বিধায়ক হিসাবে কাজ করছি, ভালো কাজ করি, নিজের মানুষের জন্য সারাদিন কাজ করি, এটা ঠিক আছে। তবে এরকমভাবে যদি দিনের পর দিন খুন হয়, তো মানুষ কিন্তু একটা একটা গণ্ডগোল কিন্তু সৃষ্টি করবে। পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, সেই বিভাগ কি ফেল করছে? হতে পারে, হতে পারে। কেন ফেল করছে? দুলাল সরকার যে কেন কথার উত্তর আছে, কেন কথার তো উত্তরই না। প্রশাসনের বললাম তো, প্রশাসন সব ঘটনার সামনে থাকে না, এই সব ঘটনাকে রুখতে গেলে একটু আগে থেকে প্রিকশন নিতে হয়, সেটা নিতে পারছে না বা নিচ্ছে না। নিতে হয়।